উপমহাদেশের সকল মুসলমানদের কাছে আজমির শরীফ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই তাৎপর্যময়। একই সাথে রয়েছে এর সমৃদ্ধ ইতিহাস। পাহাড় বেষ্টিত আনা সাগরের তীরে ৪৮৬ ফুট উচ্চতায় রমণীয় পরিবেশে সবুজ মরুদ্যানের মতো রূপ পেয়েছে এই শহরটি। ধর্ম, ইতিহাস আর স্থাপত্যের সমন্বয় ঘটেছে এখানে। তেমনি ধর্ম বর্ণের সমন্বয়ে মিলনক্ষেত্র ও পুণ্যভূমি এই আজমির শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের নির্মাণ ও তখনকার যুগের রাজা বাদশাহদের তার প্রতি ভক্তি সম্পর্কে জানব আমাদের আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজমির শরীফ শব্দটি শুনলেই উপমহাদেশের মুসলমানদের অন্তরে ছুঁয়ে যায় এক শীতল অনুভূতি। কেননা এখানেই শুয়ে আছেন এমনই একজন, যিনি এই উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজ আমরা ইসলামের ছায়াতলে এসেছি। হ্যাঁ, এখানেই রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থল। খাজা মঈনুদ্দিন চিশতির ইন্তিকালের পর সর্বসম্মতভাবে একজন মহান সুফিসাধক হিসেবে গণ্য হয়েছেন এবং ১২৩৬ সালের মার্চ মাসে তার ইন্তিকালের পর তার সমাধিস্থল উপমহাদেশের সর্বসাধারণের নিকট গভীর শ্রদ্ধার স্থান হয়ে ওঠে। যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নি শাসকদের দ্বারা সমাধিটি অত্যন্ত সম্মানিত হয়েছে। দিল্লির ১৩ শতকের সুলতান ইলতুৎমিশ ১২৩২ সালে তার সমাধি জিয়ারত করেছিলেন। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর তার শাসনামলে ১৪ বার মাজার জিয়ারত করেছিলেন। ১৫৬৬ সালে তিনি তার স্ত্রী মরিয়মুজ্জামানিকে নিয়ে খালি পায়ে তাদের পুত্র সন্তানের আশায় এই মাজার জিয়ারত করেছিলেন। তিনি ১৫৭৯ সালে মাজারটিও পুনর্নির্মাণ করেন। জাহাঙ্গীর, শাহজাহান এবং জাহানারা পরে কাঠামোটির সংস্কার করেন। দরগার উপর একটি মার্জিত গম্বুজ ১৮৯৯ সালে বরোদার মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল। দরগার ভেতরে রয়েছে ভেলভেট কাপড়ে মোড়ানো সাদা মর্মর পাথরের সমাধিস্থল, যা রূপার রেলিং দিয়ে ঘেরা। রয়েছে সোনায় মোড়ানো গম্বুজাকৃতির সিলিং। এই সমাধিস্থলের অদূরেই রয়েছে দুটি মসজিদ ও একটি সম্মেলন কক্ষ। দরগায় ঢোকার মুখেই রয়েছে রূপার পাতে মোড়া বুলন্দ দরজা। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের সাদা মার্বেল গম্বুজটি ১৫৩২ সালে নির্মিত হয়েছিল। এই তারিখটি দরগার উত্তরের দেয়ালে সোনালী অক্ষরে খোদাই করা আছে। এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ এবং গম্বুজে একটি পদ্ম এবং সোনার মুকুট রয়েছে, যা রামপুরের নবাব হায়দার আলী খান প্রদান করেছিলেন। এটি নির্মাণে ব্যবহৃত উপকরণগুলির মধ্যে রয়েছে মার্বেল, ইট এবং বেলে পাথর। দরগাহটিতে একটি রাজকীয় দরবার ও মেহফিলখানা রয়েছে, যা ১৮৮৮ সালে নির্মিত হয়েছিল। এতে একটি বর্গাকার কাঠামো এবং একটি নকশার ছাদ রয়েছে। জাহানারা বেগম দরগার বাম দিকের অংশে বেগমি দালান এবং দরগার চারপাশে রেলিং প্রদান করেন। দরগার ভেতরে দুটি দরজা রয়েছে। মুক্তা ও রৌপ্য দিয়ে তৈরি শামিয়ানাটি সম্রাট জাহাঙ্গীর দ্বারা চালু করা হয়েছিল। ছাদটি স্বর্ণ দিয়ে খোদাই করা এবং ১৮৮৮ সালে দেয়ালগুলিকে সোনালী করা হয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি হলেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি গরিবে নেওয়াজ এবং সুলতানুল হিন্দ নামেও পরিচিত। তিনি ভারতে চিশতি তরিকার মাধ্যমে আধ্যাত্মিক সিলসিলা এমনভাবে প্রসার করেন, যা সাধারণ মুসলমানের আত্মবিকাশে ব্যাপক প্রভাব বিস্তার করে। খাজা মঈনুদ্দিন চিশতি পারস্যের সানজার থেকে ভারতে এসেছিলেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সাহায্য ও সমর্থন করা এবং ইসলামের আলো ছড়াতেই তার জীবন উৎসর্গ করেছিলেন। দরগাহটি খাজা মঈনুদ্দিন চিশতির শেষ বিশ্রামস্থল এবং এটি মুঘল সম্রাট হুমায়ুন কর্তৃক নির্মিত। রাজস্থান ও উত্তর প্রদেশের সীমান্ত ঘেঁষা আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এর মাজার ও দরগাহের জন্য পরিণত হয়েছে উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানীতে। খাজা মঈনুদ্দিন চিশতি ৬৩৩ হিজরির ৫ রজব দিবাগত রাত অর্থাৎ ৬ রজব সূর্যোদয়ের সময় ইন্তিকাল করেন। প্রতি বছর পহেলা রজব হতে ৬ রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত হয়। আজমিরে খাজা সাহেবের দরগাহে বিরাজ করে এক আধ্যাত্মিক পরিবেশ। খাজা সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষ। কাঁচা ও তাজা ফুলের ঢালি দিয়ে ভক্তরা নিবেদন করে শ্রদ্ধা বিতরণ করা হয় তাবারুক। অবিরাম চলে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও তাসবিহ পাঠ। মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর গুণকীর্তন, তৌহিদের পুনরুচ্চারণ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের পবিত্র ধ্বনি গুঞ্জরিত হয় উপমহাদেশের আধ্যাত্মিক কেন্দ্র আজমির শরীফের খাজা সাহেবের দরগাহ ঘিরে। মানুষ তাদের তাপিত ও পীড়িত হৃদয় নিয়ে আসে আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত লাভের আশায়।
তৌহিদের রশ্মিতে মুসলমান এবং সমগ্র ভারতবাসীকে ইসলামের প্রেম, সৌহার্দ্য, ভালোবাসা, মানবসেবার শিক্ষা দেয় খাজা সাহেবের আজমির শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ ভারতীয় উপমহাদেশের সুন্নি মুসলমানদের ধর্মীয় দর্শনের অন্যতম জনপ্রিয় স্থান, যেখানে পুরো ভারতীয় উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় ওরস উপলক্ষে। ১৩ শতাব্দী থেকে যুগে যুগে অসংখ্য রাজা বাদশারা এই পবিত্র মাজারকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এসেছেন এবং তা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। কিন্তু সম্প্রতি একদল উগ্র হিন্দুত্ববাদী ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ, রাজধানী দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহলের পর এবার আজমির শরীফের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতির দরগার দিকে নজর দিয়েছে। মুসলমানদের কাছে পবিত্র এই স্থানটিও নাকি একসময় হিন্দু মন্দির ছিল, এমনটাই দাবি করেছে ভারতের রাজস্থান রাজ্যের এক হিন্দু সংগঠন। এমনকি ওই সংগঠনটি খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহে খননকার্য চালানোর দাবিও জানিয়েছে। মহারানা প্রতাপ সেনা নামের ওই সংগঠনটির নেতা রাজ্যবর্ধন সিং পারমাত্ম খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে প্রাচীন মন্দির বলে অভিহিত করে পুরাতত্ত্ব বিভাগকে ওই দরগায় গিয়ে সার্ভে করারও দাবি জানিয়েছে। যদিও খাজা মঈনুদ্দিন চিশতির দরগা কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা পরিষ্কার করেই জানিয়েছে যে খাজার দরগায় কখনো কোনো মন্দির ছিল না। সুফি সাধক মঈনুদ্দিন চিশতির এই দরগা আজমিরে প্রায় ৮৫০ বছর ধরে স্বমহিমায় বিরাজ করছে। শুধু মুসলমানরাই নন, দেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরাও এসে তাদের ভক্তি নিবেদন করে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় জিয়ারত করতে আসা কোটি কোটি মানুষের ধর্মীয় তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠলে তাদের অনুভূতিতে আঘাত লাগে। সরকারকে এই ধরনের বিষয়ে প্রতিক্রিয়া জানানোরও আহ্বান জানান দরগা কর্তৃপক্ষ। এছাড়া খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে হিন্দু মন্দির হিসেবে দাবি করাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা বলে অভিহিত করেছেন দরগা কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অযোধ্যার রাম মন্দির নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হিন্দুত্ববাদীরা যেন অতি উৎসাহী হয়ে উঠেছে। জ্ঞানবাপী মসজিদ, কুতুব মিনার, তাজমহলের মতো ইসলামিক স্থাপনাকে হিন্দু নিদর্শন বলে দাবি করা হচ্ছে। এবার খাজা মঈনুদ্দিন চিশতির দরগাও সেই তালিকায় যোগ হল। ইসকনের বহিষ্কৃত ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের ঘৃণ্য কার্যকলাপ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।